বাংলাদেশের প্রবাসীদের জন্য ইরাকে অনেক ভালো, মোটামুটি কাজের চাহিদাও ভালো এবং স্যালারিও ভালো। তো ইরাক থেকে কেন আসছেন আপনি? ইরাকেতে এখন এই 3 দেশের মধ্যে আপনার দেশে আপনার সবচেয়ে ভালো বেটার মনে হয়েছে? আমি মনে করি যদি পয়সা ইনকামের দিক দিয়ে বলেন সবচেয়ে বেটার মনে হয়েছে আমার। যে ব্যক্তিটির কথা শুনছেন, তো এই ব্যক্তির কাছ থেকে আমি সম্পূর্ণ সাক্ষাৎকার নিয়েছি, তো আপনাদেরকে শোনাবো। তার আগে আমি কিছু কথা বলিনি। প্রবাসী 2টা দেশ পাড়ি দিয়েছে, তার 3 নম্বর দেশ সৌদি আরব। সৌদি আরবে কি পরিস্থিতি আছে, সৌদি আরবে যারা নতুন আসবে কোন এজেন্সির মাধ্যমে আসলে ভালো হবে, 3 দেশের ভিতরে বেস্ট কোনটা দেশ, আরো বিভিন্ন কথা হয়েছে তার সাথে। আপনারা দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিওটা, তাহলেই জানতে পারবেন। ভিডিওটা শেয়ার করে দিবেন অবশ্যই। আপনারা চ্যানেলটিতে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আসসালামু আলাইকুম। কি অবস্থা ভাই, ভালো আছেন? জি ভালো। ওয়ালাইকুম আসসালাম। আপনার তো দীর্ঘদিন প্রবাসে ছিলেন আমার জানা মতে। আপনি এই সৌদি আরব আপনার 3 নম্বর দেশ। হ্যাঁ, সৌদি আরব 3 নম্বর দেশ। তো আপনি প্রথম কোন দেশে ছিলেন একটু বলবেন? প্রথম দুবাই ছিলাম, সংযুক্ত আরব আমিরাতে ছিলাম, আপনার 3 বছর ছিলাম। হ্যাঁ, 3 বছর। হ্যাঁ, 3 বছর ছিলাম। আসলে প্রবাস জীবনটাই আসলে কষ্টকর। তো এই দুবাইতে আপনার কিরকম অভিজ্ঞতা? ওখান থেকে কিভাবে আসলেন? দুবাইতে একটা কোম্পানিতে, ভোল্টাস কোম্পানিতে ছিলাম। মোটামুটি ভালো ছিল কোম্পানি। কোম্পানি কাজ কমে গেছিল, তারপরে আপনাদের ক্যান্সেল করে দিয়েছে, দেশে এসে করছি। তারপরে হলো দেশে গিয়ে আবার রিটার্ন গেছেন? হ্যাঁ, ইরাকে গেছি। ইরাকে গেছেন। ইরাকের কিরকম পরিস্থিতি? ইরাকের পরিস্থিতি আসলে যখন বাংলাদেশে ছিলাম অনেকে বলছে যে ইরাকের যুদ্ধ বিধ্বংসী দেশ, আসলে তোমরা ইরাকে যাও না, হয়তো ইরাকে গেলে তোমাদের সমস্যা হতে পারে। আসলে তারপরও রিস্ক নিয়ে ইরাকে গেছি। যাওয়ার পর দেখলাম মোটামুটি বাংলাদেশের প্রবাসীদের জন্য ইরাকে অনেক ভালো, মোটামুটি কাজের চাহিদাও ভালো এবং স্যালারিও ভালো। তো ইরাক থেকে কেন আসছেন আপনি? ইরাকেতে একটা না, মানে ইরাকেতে ছুটি নাই। 6 বছর ছিলাম, 6 বছর পর ইরাকেতে আসলাম দেশে। হ্যাঁ, ইরাকে কোনো ছুটি নাই, মানে একবারে যান? একবারে আসতে হবে। এটা কি এখনো সিস্টেম এরকমই? এখনো এই সিস্টেম এরকমই। কুর্দিতে আছে, ছুটি আছে। আপনি কুর্দি স্টেট ছাড়া অন্য জায়গায় আপনার হলে একবার আসতে হয়। বাগদাদে যান, মসুল যান, আপনার রামাদিয়া যান, আপনার হলো নাজাব যান, আপনি একবার আসতে হবে। আর অন্য বিষয়ের কোনো প্রসেস আছে নাকি এই জায়গায়? না, প্রসেসিং নাই, কিন্তু আমি মনে করি অন্য কোনো সিস্টেমে আর যাওয়া যায় না, মানে ছুটিতে সৌদি আরবের মতো ছুটি যাইবো? না, ছুটি নাই। ছুটি শুধু আছে কুর্দিতে আছে, শুধু ইরাকের একটা স্টেট কুর্দিতে ছুটি আছে, আসা যাওয়া যায়। এবং আমি মনে করি বাংলাদেশের প্রবাসীদের জন্য সবচেয়ে, যদি আসলে আপনি মনে করেন সৌদি, দুবাই, বাহরাইন, কুয়েত, কাতার, তার চেয়ে অনেকটা মোটামুটি ভালো আমাদের কর্মসংস্থানের জন্য ইরাক ভালো। বেতন, স্যালারিও ভালো, মোটামুটি সব দিক দিয়েই ভালো। ওখানে স্যালারি কিরকম পাইতেন? এখানে আমি $450। কত টাকা আসে? 450 বর্তমানে। $450 এখন আসে 50-60 হাজার টাকার মতো। যাই ভালো। তো এখন আপনি সৌদি আরবে আসছেন কতদিন হয়েছে? সৌদি আরবে আসছি আপনার 3.5 বছর। এই জায়গার পরিস্থিতি কিরকম একটু তুলে ধরেন, যারা নতুন আসলে আমি মনে করি বাংলাদেশ থেকে যারা প্রবাসে সৌদি আরবে আসতে চায়, তারা আসতে চাইলে, কারণ বেশিরভাগই লোকই আসে অদক্ষ শ্রমিক, কোনো কাজ জানে না, প্লাস আইসে দেশে এই দেশ আইসে হয়রানি হয়। তাদের বলা হয় একটা কাজে বলে, মানে বাংলাদেশ থেকে বলে আনে, মনে করে 5 স্টার হোটেল, ইলেকট্রিশিয়ান, প্লাম্বার, পাইপ ফিল্টার, এইসব কথা বলে আনে। তাদের ওইভাবে কাজে দেওয়া হয় না, প্রতারিত কথা বলে আইলে সেটা দেখলে বড় বড় কোম্পানির নাম বলে, বড় বড় কোম্পানির নাম বলে বললেই সেটা দেখা যাচ্ছে সাপ্লাই বিষয়। এইগুলো হলো একটা দালাল চক্র আছে, যারা এইসব কথা বলে আনে বাংলাদেশেতে প্রবাসীদেরকে হয়রানি করা হয়। দেখা গেছে 2 মাস 3 মাস 4 মাস পরে ঠিকই আবার বাংলাদেশে 6 লাখ 7 লাখ টাকা খরচ করে আসে, আপনার আসার পর 4-5 মাস পরে আমার দেশে চলে যায়। আপনাকে জেনে আনছে, তার কি কথা ঠিক রাখছে কিনা? কথা বলতে গেলে আসলে না, প্রবাস আসলে কেউ কথা ঠিক রাখে না। এগুলো হলো মিথ্যা। যেমন আমাকে বলা হয়েছে 8 ঘন্টা ডিউটি, আমার বেসিক 1400 টাকা, বেসিক রিয়াল, খানা টাকা ফ্রি। কারণ আমি এই দেশে আইয়া দেখি আমার 10 ঘন্টা ডিউটি, খানা নিজের টাকা আইসাও আমি নিজেও পয়সা নিছি। এখন এই 3 দেশের মধ্যে আপনার কোন দেশে আপনার সবচেয়ে ভালো বেটার মনে হয়েছে? আমি মনে করি যদি পয়সা ইনকামের দিক দিয়ে বলেন সবচেয়ে বেটার মনে হয়েছে আমার ইরাকে। বাইরের প্রবাস জীবনে টোটালি কত বছর হয়েছে মনে করেন? প্রবাস জীবনে আমার 14 বছর সার্ভিস চলতেছে। কত সালে বার হয়েছেন? আমি 2008 সালে দেশ থেকে বাইরে হয়েছি। 2008 সালে, এখন বর্তমানে 2025 সাল। এখনো আপনার কতদিন প্রবাসে থাকার ইচ্ছা? প্রবাসে আসলে প্রবাস তো কি বলবো, দেশে
দেশের পরিস্থিতিও ভাবমূর্তিও ভালো না। আপনি দেখতেছেন বাংলাদেশের পরিস্থিতি খুব, সরকার পতনের পর দেশের পরিস্থিতি খুব ভয়াবহ। আর দেশে গেলে কী করবো, আমরা প্রবাসীরা বলি যে আসলে দেশে চলে যাবো একবারে, আসলে দেশে গিয়েও দেখছি দেশের পরিস্থিতি ভালো না। দেশে গিয়ে যে একটা বিজনেস করবো সেই রকম মনে কোনো অর্থনৈতিকভাবে আমাদের খুবই অসহায়, ব্যবসা করার মতো পরিবেশ বা সুবিধা নাই। তাই আমরা বিদেশি করতে হবে, যারা প্রবাসী আছি যেটা হোক বিদেশি করাটাই সবচেয়ে। অনেকে তো বলে যে 5 বছর থাকবো বিদেশে, আসার আগে বলে, বা 10 বছর থাকবো। আপনি কত বছর ভাবছিলেন না থাকবেন বিদেশে? আসলে আসার সময় 2012 সাল না 14 সালে বের হয়েছে না? 2008 সালে বের হয়েছে। তখন কত বছর আপনি ভাবছেন যে আমি বিদেশে করবো? না, আমার বিদেশে এত বছর করার ইচ্ছে ছিল না। আমার প্ল্যান ছিল 10 বছর আমি বিদেশ করবো। মানে পরিবারের অর্থনৈতিক যে মন্দা বা একটা প্রবলেম, একটা সংসার চালাতে যে একটা প্রবলেম, আসলে অর্থনৈতিকভাবে আমি ততটা দেশে স্বাবলম্বী নয়। তাই কারণ আমি প্রবাস জীবন বেছে নিচ্ছি যে আসলে আমি দেখি যে আর আমার বিদেশি করতে হবে, বিদেশ ছাড়া আমাদের আর উপায় নেই প্রবাসীদের। এখন যারা আসবে নতুন, তাদের উদ্দেশ্যে কিছু বলেন, তারা কিভাবে প্রস্তুতি হবে বিদেশে আসার ক্ষেত্রে? যারা বাংলাদেশ থেকে যারা বিদেশে আসবেন তারা অবশ্যই মাস্ট বি কাজ শিখে আসবেন। ইলেকট্রিশিয়ান বলেন, প্লাম্বার বলেন, পাইপ ফিল্টার বলেন, ওয়েল্ডার বলেন, অ্যালুমিনিয়াম বলেন, যে কোনো টাইস মেশিন বলেন, প্লাস্টার ব্লক মেশিন, যেই বলেন কাজ শিখে আসবেন এবং ডেলিগেটের মাধ্যমে আসবেন। পুশিংয়ে কেউ আসবেন না, আপনি দালাল মারফতে আসবেন না, পুশিং দিয়ে কেউ আসবেন না। পুশিংয়ে দিয়ে আসলে সৌদি আরব আসলে প্রতারিত হবে না 100%। ডেলিগেটের মাধ্যমে আপনি যে কোনো কোম্পানিতে আসবেন, ইনশাল্লাহ মোটামুটি ভালো পয়সা কামাই করতে পারবেন। আর আমি আপনাদের একটা বলে যাই, বাংলাদেশে একটা ট্রাভেলস আছে গ্রিনল্যান্ড ট্রাভেলস, যারা ডেলিগেটের মাধ্যমে দ্রক্ষ শ্রমিক বিভিন্ন দেশে তারা পাঠায়। গ্রিনল্যান্ড ট্রাভেলস ওইটার মাধ্যমে দক্ষ শ্রমিক আপনি যে কোনো সৌদি আরব যান, দুবাই বলেন, বাহারান বলেন, কাতার বলেন, কুয়েত বলেন, যে কোনো দেশে যান আপনি ডেলিগেটের মাধ্যমে যেতে পারবেন। মানে কোন প্রতারিত হবেন না, বেশিরভাগ হয়তো প্রতারিত হইলেও দেখা যাচ্ছে এরকম প্রতারিত হবেন যে আপনার স্যালারি যদি বলা হয় 900 থাকবে, কিন্তু ডিউটি বা 1500 বা 1700 হবে, 10 ঘন্টা ডিউটি বলবে তোমার 9 ঘন্টা, কিন্তু 10 ঘন্টা ডিউটি 1600-1700 রিয়েল স্যালারি পাওয়া যাবে। এই প্রতারিত। আপনি কি গ্রিনল্যান্ডে গ্রিনল্যান্ডে দিয়ে আইছি, কিন্তু আমার টাকা লাগছে কম। আমার টাকা লাগছে আপনার হইলো 2,20,000 টাকা লাগছে। অনেক কম লাগছে। 3.5 বছর আগে 2,20,000 টাকা। তারপরে মোটামুটি আলহামদুলিল্লাহ আমি এই কোম্পানিতে এসে ভালোই কামাই করছি। যাক, আসলে এই কোম্পানি হলো ইন্ডিয়ান কোম্পানি। মানে আমাদের বাংলাদেশে যে মূল্যায়ন নাই, আমরা বাংলাদেশে আছি প্রায় 20 জন, প্রায় ইন্ডিয়ানে আছে 600-700 জন। মানে তারাই সব কিছু এই কোম্পানি করে, বাঙালিদের লাইক করে না ভারতের তারা। বুঝছি। হ্যাঁ, বাংলাদেশিরা ইন্ডিয়ান কোম্পানির কাছে একটু অবহেলিত থাকে, লাইক করে না। মানে তারা দেখা যাচ্ছে আমাদের খুব মানে আসলে শেখ হাসিনা দেশের থেকে যখন মানে হওয়ার পরে ভারতের তারা বাংলাদেশকে ততটা লাইক করে না। তো আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাই। আপনার প্রবাস জীবনে আর সুস্থ থাকুক, আপনি ভালো থাকেন এটি কামনা করি। আর যারা প্রবাসে আছে তারাও সুস্থ থাকুক, ভালো থাকুক। আমি সবার জন্য, যারা প্রবাসে সবার জন্য দোয়া করি, আল্লাহ তাআলা যেন সবাইকে সুস্থ করাকে বাংলাদেশে দিতে পারে। আপনাকে অসংখ্য ধন্যবাদ।